প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। রাবার বোর্ডের মাধ্যমে নতুন 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে আবারও উত্তর পূর্বে রাজ্যের আগরতলা রাজপথে বামেদের জৈবনের ঢলে রাজপথে শাসক দলকে হুঁশিয়ারি। বহু কর্মী সমর্থক শাসক দল ত্যাগ করে লালের ওপর ভরসা রেখেই যোগ, এমনটাই খবরের আপডেট পাওয়া যাচ্ছে। সকাল বললে দিন কেমন যায় আবহাওয়াতে পরিষ্কার বলছে রাজ্য রাজনীতিতে সিপিআইএম আবারও তারা নিজেদের ঘর গুঠি সাজিয়ে ত্রিপুরা রাজ্যে আবারও শক্তি মজবুত করলো। সরাসরি আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ, আর আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরছি, কেননা এপ্রিল মাসেই লোকসভা ভোট। তাছাড়া উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার 2টি লোকসভা আসনে এবার পাখির চোখে জোর টেক্কা দিচ্ছে বামেরা। শাসক দলের বিভিন্ন কাজের দুর্নীতির বিরুদ্ধে সরাসরি এবার রাজপথে জৈবনের ঢল বলা যেতে পারে। নেতৃত্ব দিচ্ছেন সাবরুমের বিধায়ক সিপিআইএম নেতা ত্রিপুরা রাজ্য কমিটির যিনি সম্পাদক রয়েছেন জিতেন্দ্র চৌধুরী। জিতেন্দ্র চৌধুরী বলেন, ঘরের ছেলে ঘরেই ফিরছে, লালের ওপর ভরসা। সাবরুম থেকে চুরাইবাড়ি মা বোনেদের কান্না শুনি এই বিজেপি আর না বলে যে স্লোগান আমরা বিধানসভা নির্বাচনে নিরিখে দেখেছিলাম, কিন্তু আজ দেখতে পাচ্ছি সরাসরি লাল ঝান্ডার দাপট একেবারে স্পষ্ট। কিন্তু ত্রিপুরার জনগণের একটাই দাবি, তারা শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারে না। ভোট কেন্দ্রে আসা মাত্রই কিন্তু ভোট হয়ে যায়। এটার নাম হচ্ছে সুশাসন বা গণতন্ত্র। এই গণতন্ত্রে একটা নির্লজ্জিত একটা সরকার মুখ্যমন্ত্রী মানিক সাহাকে কিন্তু যোগ্য জবাব দিতে হবে। আগামী দিন তার প্রমাণিত করে দিল বামপন্থীরা। হাজার হাজার কর্মীদের ভিড়ের মাঝে কিন্তু বামপন্থীদের রাজ্যের দোরগোড়ায় যেসব দুর্নীতি করছে শাসক দল এবং বাইক বাহিনীর বিরুদ্ধে তীব্র কড়া সমালোচনায় রাজ্য রাজনীতিতেই একেবারে উদ্দীপনায় লাল ঝান্ডার জমায়েত একেবারে আগরতলায়। বিভিন্ন ইস্যু দাবি নিয়ে লাল ঝান্ডার প্রতিবাদ আগরতলা রাজপথে।